আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেদিন আরশের নিচে ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। একমাত্র আল্লাহ তাআলার ছায়াই থাকবে, আর কোনো ছায়া সেদিন থাকবে না। সেই ছায়ার নিচে 7 ধরনের ব্যক্তিরা ছায়া পাবেন। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। এখন এই ন্যায়পরায়ণ শাসক কি, তার মর্যাদা কি, তিনি কিভাবে আল্লাহ তাআলার দরবারে মর্যাদা পাবেন, কিভাবে ছায়া পাবেন, সেই কথাগুলো আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ন্যায়পরায়ণ শাসক তো তাকেই বলা হয়, هو الذي يتبع أمر الله بوضع كل شيء في موضعه من غير إفراط ولا تفريط। তিনি হলেন ন্যায় বিচারক, বাদশাহ, ন্যায় বিচারক, শাসক তিনি, যিনি আল্লাহ তাআলার আদেশগুলো পালন করেন যথাযথ স্থানে যথাযথভাবে, এবং তিনি কোনো বাড়াবাড়ি করেন না, কোনো ছাড়াছাড়ি করেন না, যেটা যেখানে দরকার সেটা সেখানে করেন। এটাই হলো ন্যায় বিচার, ন্যায় বিচারক। ন্যায়পরায়ণ বাদশাহ এর কাজ কি, কি কাজ? আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বললেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ন্যায়পরায়ণ শাসকের কাজ হবে 4টা। আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউয যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা মানুষকে নিষেধ করবে। এই 4টা হলো ন্যায়পরায়ণ বাদশার কাজ হবে। ন্যায়পরায়ণ বাদশার মর্যাদা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফসিদিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান। আল্লাহ তাআলার ডান পাশে নূরের চেয়ারে তারা বসে থাকবে। বলি সুবহানাল্লাহ। ইন্নাল মুফসিদিনা, নিশ্চয়ই যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনদাল্লাহি, আল্লাহর কাছে থাকবে, আলা মানাবির, তার ডান পাশে যে মিম্বর থাকবে সেই মিম্বরে মিন নূর, নূরের যে মিম্বর থাকবে সেই মিম্বরে তিনি বসে থাকবে। ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনু, তার 2 হাত ডান হাত। 2 হাতে কি? ডান হাত। 2 হাত ডান হাত বলতে আমরা ডান হাত দ্বারা ভালো কাজ করি, তাই না? আর বাম হাত দ্বারা খারাপ কাজ বুঝাই। এখন এই ন্যায়পরায়ণ শাসক যা করেন সব ভালো করেন, মানে 2 হাতই তার ডান হাত। বললেন সুবহানাল্লাহ। 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন না। সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহ, আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না 3 ধরনের ব্যক্তির দোয়া। আয-যাকিরুনাল্লাহ কাসীরা, অধিক পরিমাণে যারা আল্লাহর জিকির করে। 2, আল মাজলুম, যিনি মজলুম, যিনি অত্যাচারিত, যার উপরে জুলুম করা হয়েছে, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কি করেন? কবুল করে নেন। ওয়াল ইমামুল মুকসিত, আর ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন আমাদের মানবতার দূত, মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখজুমিয়া গোত্রের এক নারী চুরি করছে, সেই চুরির বিষয়টা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছে। এখন যেই ব্যক্তি চুরি করে তার বিচার আল্লাহ তাআলার বিধানে কি? হাত কাটতে হবে, তাই না? হাত কেটে দিবে। এখন যেহেতু বড় গোত্রের মহিলা চুরি করছে, তার তো হাত কাটতে হবে, কিন্তু হাত কাটলে তার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। আর এই মান ইজ্জত শেষ হয়ে যাওয়ার ভয়ে তারা চিন্তিত যে এই মহিলার বিচারটা একটু ভিন্নভাবে করা দরকার। তাহলে আল্লাহ রাসূলের কাছে একটা সুপারিশ করা দরকার, যে সুপারিশের মাধ্যমে তিনি এই বিচারটাকে ছোট করে নিবে, অন্য বিচার করবে, হাত কাটবে না। হাত কাটলে এই বংশের বদনাম হয়ে যাবে। ওমা ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, এই বিষয়ে কোন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করবে, কে কথা বলবে, কার সাহস আছে? তারা পরামর্শ করতেছে। এখন বলল, ওমা ইয়াশতারি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। উসামা ইবনে যায়েদ ব্যতীত কেউ এই সাহস রাখে না, কারণ উসামা ইবনে যায়েদ হলো আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তিত্ব। তার নাতি ছিল, ফালুক পুত্রের সন্তান, নাতি ছিল, এই জন্যই তিনি ছিল তার প্রিয়। আর এই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে গিয়ে এই কথাটা বলতে পারবে, অন্য কেউ এই কথা বলার সাহস পাবে না। ঠিক আছে, তাকে পাঠানো হোক। তাকে সবাই মিলে পাঠাই দিচ্ছে কোথায়? আল্লাহ রাসূলের কাছে। যাওয়ার পরে তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, গোত্র তো অনেক বড়,
বনু মাখজুমিয়া গোত্র, এই গোত্রের এক মহিলা চুরি করছে। আর এই চুরি করার কারণে তার তো হাত কাটা যাবে, হাত কাটা গেলে তাদের বদনাম হয়ে যাবে, বড় গোত্র। তাহলে আপনি এক কাজ করেন, একটু বিচারটা অন্যভাবে করেন, হাত কেটেন না। এই কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে আগুন হয়ে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল। কেন? কারণ হলো যে এই চুরি করলে হাত কাটবে, বিচারটা কার? আল্লাহ, আল্লাহর আইন। আল্লাহর আইনের পরিবর্তন কেমনি করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই আল্লাহর আইন পরিবর্তনের বিষয়ে যদি কোনো সুপারিশ আসতো আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন। এই জন্য অনেক রাগ হয়েছেন। তিনি বলতেছেন, আতাশফা হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার কোনো আইনের ব্যাপারে তুমি সুপারিশ করতেছো? আল্লাহ যেখানে আইন দিয়ে দিয়েছেন, আল্লাহ যেখানে হক দিয়ে দিয়েছেন, আল্লাহ যেখানে সুতা টেনে দিয়েছেন, এই আইনের বিরুদ্ধে তুমি গিয়ে বলতেছো, সুপারিশ করতেছো। এই কথা তুমি বলেও আর কখনো মুখে আনবা না। আল্লাহ তাআলার আইন আমি কিভাবে পরিবর্তন করব? বলছেন, শোনো, তোমাদের পূর্বে অনেক জাতি ছিল যারা ধ্বংস হয়ে গেছে। কারণ ছিল একটাই, যখন ওই বড় বড় গোত্রের লোকেরা চুরি করত, ভালো ভালো বংশের লোকেরা চুরি করত, তাদেরকে ছেড়ে দিত। আবার দয়ীফ দুর্বল ব্যক্তিরা যখন চুরি করত, আকামু আলাইহাল হাদ, এই যে তার উপর কি করত? বিচারটা প্রতিষ্ঠা করা হইতো। তাহলে ছোট গোত্রের লোক চুরি করলে সেই গোত্রে সেই বিচারটা বাস্তবায়ন করত, আর বড় বড় গোত্রের লোকেরা চুরি করলে সেই গোত্রের লোকেদেরকে ছেড়ে দেওয়া হইত। আর এই কারণেই তোমাদের পূর্বে বড় বড় জাতি ছিল, বড় বড় গোত্র ছিল, সব ধ্বংস হয়ে গেছে। আর শোনো, আজকে ওই মেয়ে না, আজকে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটা নিজ হাতেই কেটে দিতাম। আমি তার হাতটা কি করতাম? নিজ হাতে কেটে দিতাম। তাহলে আল্লাহর যেখানে আইন, নিজের মেয়ে হলেও সেই আইনে ছাড় দেওয়ার সুযোগ আছে। আর আমরা কি করি ভাই? আল্লাহর আইন তো নাই, সমাজ আছে, আল্লাহর আইন তো নাই। আর আল্লাহর আইন বাদ দিয়ে আমরা কত আইন চালু করছি, কিন্তু আল্লাহর আইনটাই তো চালু করা দরকার ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ কি করেছেন? আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাত, আমানত ফেরত দিয়ে দিতে। কি ফেরত দিতে? আমানত ফেরত দিয়ে দিতে আদেশ করছেন, নির্দেশ দিয়েছেন। ইলা আহলিহা, যে যার যোগ্য, যতটুকু যোগ্য সেই অনুযায়ী তাকে তার অধিকার ফিরে দেওয়াই হলো আমানত ফেরত দেওয়া। বুঝতে পারছেন? রাষ্ট্রপ্রধান তিনি দেশের জন্য, জনগণের জন্য আমানত। জনগণের জন্য কি? আমানত। এই আমানত তিনি জনগণকে ফিরাই দিবেন, এটাই হলো মূল কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, তোমরা আমানত ফিরিয়ে দাও, ইলা আহলিহা, যে যার যোগ্য সেই আমানতের যোগ্য তাকে ফিরাই দাও। এখন রাষ্ট্রে বড় বড় লোক নিয়োগ দেওয়া হবে চাকরিতে। এখন নিয়োগ দেওয়ার জন্য আমানত কাকে দেওয়া হবে? কাকে চাকরি দেওয়া হবে? যিনি যোগ্য তাকে, যিনি যোগ্য তাকে। এখানে রাজনৈতিক পরিচয় দেখবে না, এখানে নিজের পরিবার দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, এখানে কাকে নিয়োগ দিবে? যিনি যোগ্য তাকে নিয়োগ দিতে হবে। এটাই হলো আমানত, তার যোগ্য স্থানে ফিরিয়ে দেওয়া। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, এবং মানুষের মাঝে যখন বিচার করবা, কি করবা? বিচার করবা। মানুষের মাঝে যখন বিচার ফয়সালা করবা, আন তাহকুমু বিল আদল, তোমরা বিচার করবা, ন্যায় বিচার। কি করবা? ন্যায় বিচার করবা। আদল মানে ন্যায় বিচার। আর এই ন্যায় বিচার মানে হলো, আদল শব্দের অর্থ হলো সমান করে দেওয়া। কি করা? সমান ভাগে দুইটা ভাগ করে দেওয়া। এখন আপনি বিচার বসাইছেন, এই বিচার আপনি এক পাশে বেশি দিচ্ছেন, এক পাশে কম দিচ্ছেন, আছেন এমন নাই। এই জন্য আল্লাহ বলছেন যে এই কাজ করলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই কাজ করলে এই দুনিয়ার শান্তি ফিরে আসবে না। যখন তুমি এই আদালত প্রতিষ্ঠা করবা, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, এই দুনিয়া টিকে থাকবে, এই দুনিয়ায় সবচেয়ে শান্তি ফিরে আসবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আদালত কায়েম করতে হবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, আন তাহকুমু, তোমরা বিচার করবা, বিল আদলি, আদালতের সাথে, ন্যায়ের সাথে ন্যায় বিচার করবা। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সামিআন, সবকিছু শুনেন, বাসীরা, সবকিছু দেখেন। তিনি সব জানেন, সব শুনেন, সবকিছুই তিনি দেখতেছেন। তাহলে ন্যায় বিচার করতে হবে। আমাদের কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। এই রাষ্ট্রে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, এই রাষ্ট্রে দেখবেন কোনোদিন রাষ্ট্র ঠিক মতো চলবে না, শান্তি ফিরে আসবে না। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের নেতা, সর্বোচ্চ নেতা, তিনি হিমসের গভর্নর হিসেবে নিয়োগ দিলেন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলল যে আমি ওই এলাকায় যাব না,
তিনি হলো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তিনি বলে যে আমি এই কাজে যাব না। এখন হিমস এমন একটা জায়গা যেখানে সবসময় ব্যবসা বাণিজ্য হয়, বাণিজ্যিক এলাকা, বাণিজ্যের কেন্দ্র। তো যেখানে ব্যবসা বাণিজ্য বেশি হয় সেখানে টাকা পয়সা ওরে বেশি, ঠিক কিনা? টাকা পয়সার সরাসরি বেশি। তারপরও তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ওখানে যান, ওই এলাকার দায়িত্বভার গ্রহণ করেন, ওই এলাকার আপনি আমির, সেখানের গভর্নর, ডিসি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো হিমসের জায়গায়। তো হিমসের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার কিছুদিন পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোক পাঠাইলেন যে ওই এলাকার যত গরিব আছে, হিমসের যত গরিব আছে তাদেরকে কিছু হাদিয়া দিবে, এই জন্য তাদের একটা তালিকা দরকার। এই তালিকাটা করার জন্য একটা লোক পাঠাইছেন। এরপর সাঈদ ইবনে আমির আল জুমাহির নেতৃত্বে একটা তালিকা করা হয়েছে, বড় একটা তালিকা। এই তালিকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালিকা হাতে নিয়ে দেখতেছেন। দেখে তিনি তাকায় রয়েছেন, তাকায় বলতেছেন সবচেয়ে উপরে একজনের নাম, প্রথম যে নাম সেটা হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি বলে, এটা কোন সাঈদ? তোমাদের আমির সাঈদ? বলতেছে, আমিরুকুম সাঈদ? বলে, হ্যাঁ, নাম আমিরুনা সাঈদ ইবনে আমির আল জুমাহি। বলে, তোমাদের আমির? আমিরুকুম আফকারুকুম? তোমাদের এই আমির কি সবচেয়ে গরিব? নাম আমিরুনা আফকারুনা, হ্যাঁ, আমাদের মধ্যে আমাদের আমিরই সবচেয়ে গরিব। বলে, দেখেন কেমন গভর্নর, কেমন ডিসি, তিনি ওই এলাকায় কোনো দুর্নীতিতে হাত দেন নাই, তিনি নিজেও গরিব হয়ে আছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনেক শান্তি পাইলেন। বললেন, যাক, ভালো একটা লোক ওখানে আমি পাঠাইছি, ভালো একটা লোক কি করছি, নিয়োগ আমি দিছি। ঠিক আছে, তাহলে আমির সাঈদ ইবনে আমির আল জুমাহিকে কিছু উপহার দেওয়া হোক, কিছু উপহার দিয়ে দেই। তিনি 10,000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট করে একটা লোক দিয়ে তিনি পাঠাই দিচ্ছেন, তাড়াতাড়ি যাও সাঈদ ইবনে আমির আল জুমাহিকে এই হাদিয়াটা দাও, এই হাদিয়াটা তার কাছে পৌঁছায় দাও। যখন আমি সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘরে হাদিয়া পৌঁছে গেল, হাদিয়া দেখে সাঈদ ইবনে আমির বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে, তখন তার স্ত্রী ঘর থেকে বলতেছে, হায় হায়, কেউ কি মারা গেছে? আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? বলে, না না, তার চেয়ে বেশি কিছু হয়েছে। কি হয়েছে? মুসলমান মারা গেছে, কোনো গুরু যুদ্ধে কোনো মুসলমান হারছে? বলে, না না, তার চাইতে বেশি কিছু হয়েছে। বলে, কি হয়েছে? বলে, আমার ঘরে তো দুনিয়া ঢুইকা গেছে। আমার ঘরে কি ঢুকছে? দুনিয়া ঢুইকা গেছে। কি বলেন? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আমার জন্য হাদিয়া পাঠাইছেন, আমার জন্য টাকা পয়সা পাঠাইছেন। এই লোকটা ফেরত যাওয়ার আগে এই টাকা পয়সা তাড়াতাড়ি বিলায় দাও, মানে এই টাকা তার ঘরে রাখবে না। এরপর এই টাকা পয়সা তাড়াতাড়ি বিলায় দেওয়া হলো আল্লাহর রাস্তায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ওই হিমস এলাকায় একদিন ঘুরে আসি, একটা সফর করে আসি। ওই এত ভালো একটা এলাকা, ওই এলাকায় একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা এলাকার। যখন তিনি গেলেন, যাওয়ার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে জনগণের সামনে দাঁড় করাইলেন। বললেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাড়াতাড়ি বলো। এখন বলেন, এই যে একটা ভালো লোক, এর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? থাকার কথা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, কিন্তু সিস্টেম আছে একটা। ইসলামী খেলাফতের, ইসলামী সমাজ ব্যবস্থার একটা সিস্টেম হলো, যখন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা ঊর্ধ্বতন কোনো নেতা বা ঊর্ধ্বতন কোনো দায়িত্বশীল যদি যে এলাকায় আসবে, ওই এলাকার দায়িত্বশীল, ওই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার নেতাকে দাঁড় করাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি। অথচ আমাদের সমাজে তো এগুলো প্রচলিত নাই, আছে নাই। আমাদের এলাকায় বড় কোনো নেতা আসলে তার তেলবাজি করতে করতে আমরা যাই, ঠিক কিনা? এই জন্য সিস্টেম হলো, বড় কোনো নেতা, ধরেন মুলাদি থেকে কোনো উপজেলার চেয়ারম্যান যদি আমাদের এলাকায় আসে, এই সবিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে আমাদের সামনে দাঁড় করাবে, দাঁড় করে প্রশ্ন করবে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা বলো। এখন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় করাইছে প্রশ্ন করার জন্য। জনগণকে বলল, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তার বিরুদ্ধে? এখন জনগণ দাঁড়ায় গেছে, প্রশ্ন আমাদের আছে। কি? তার বিরুদ্ধে আমাদের প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? এই পাশ থেকে একজন দাঁড়ায় বলে, তিনি সকালবেলা অফিসে আসেন দেরি করে। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলেন, তিনি রাতের বেলা অফিস করেন না, রাতের বেলা তাকে পাওয়া যায় না। আবার এই পাশ থেকে একজন বলতেছেন, তিনি মাঝে মাঝে অফিস কামাই দেন, মাঝে মাঝে অফিসে অনুপস্থিত থাকেন। এখন দেখেন, সকালবেলা একটু দেরি করে আসে, এত ভালো একজন নেতা,
ইসলামী সমাজ ব্যবস্থা এটাই সিস্টেম যে তিনি টাইম মতো অফিস করবেন, টাইম মতো অফিসে আসবেন, এটা জনগণ প্রশ্ন করতে পারবে। এরপর এখন তার তো প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ জনগণ প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। প্রথম প্রশ্ন কি, তিনি সকালবেলা অফিসে দেরি করে আসেন, বলে আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার বিবিকে, আমার স্ত্রীকে আমি একটু সহযোগিতা করি রান্না বান্নার ক্ষেত্রে, একটু ধোয়া মোছার ব্যাপারে সহযোগিতা করে, খাওয়া দাওয়া করে একটু আসি, এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য কি হয়ে যায়? দেরি হয়ে যায়। এত বড় একজন গভর্নর, এত বড় একজন দায়িত্বশীল, তার ঘরে কোনো কাজের লোক তিনি রাখেন নাই। কেন? ওই যে সরকারের অতিরিক্ত টাকা নষ্ট হবে, এই জন্য তিনি রাখেন নাই। অথচ আমাদের সমাজের অবস্থা দেখেন। এরপর 2 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর কি, প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন ছিল তিনি রাতের বেলা অফিস করেন না। এখন তিনি রাতের বেলা অফিস করেন না, এটা উত্তর দাও। কেন করো না? রাতের বেলা তোমাকে জনগণ কেন পায় না? এবার তিনি উত্তর দিলেন। উত্তর কি দিলেন? কসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা আবদিহি, আমার এই জীবনটাকে আমি 2টা ভাগ করছি। একটা ভাগ করছি আমার রবের জন্য, আরেকটা ভাগ করছি ওই আমার রবের বান্দার জন্য। বলি না সুবহানাল্লাহ। দিনের বেলায় আমি মানুষের সেবা করি, দিনের বেলায় আমি মানুষের সমস্যা সমাধান করি, আর রাত হলে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই। রাতটা আমি নির্ধারণ করেছি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য, আমার রবের সাথে সময় নেই, এই জন্য আমি রাতের বেলা অফিস করতে পারি না। তারা কি নেতা ছিল, তারা কি নেতা ছিল! রাতের বেলা আল্লাহর সাথে সম্পর্ক, দিনের বেলায় তার বান্দার সাথে সম্পর্ক। বলি না সুবহানাল্লাহ। আর আমরা কি পাইলাম ভাই? দিনের বেলাও তাদের খুঁজে পাওয়া যায় না, আবার রাতের বেলা তিনি দেখা যায় নারী নিয়ে আসে, রাতের বেলা তিনি দেখা যায় মদ নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে আমরা কি পাইলাম ভাই? আর আমাদের কারণে আমরা ভালো নেতা পাই না। এখন থেকে আমাদের চিন্তা করতে হবে ভালো নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, ন্যায়পরায়ণ শাসক যাতে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে কাজ করা, ঠিক কিনা? ইনশাআল্লাহ রাজি আছি আমরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করতেছেন বিল আদলি, ন্যায় বিচার করার জন্য, ওয়াল ইহসান, দয়া দেখানোর জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকট আত্মীয় যারা আছে আত্মীয়দেরকে কিছু দান করার জন্য। গরিব আত্মীয় আছে না? 3টা কাজের আদেশ দিলেন। ন্যায় বিচার করো, সঠিক বিচার করো, ইহসান, সৎ কাজ করো, ভালো কাজ করো, ওয়া ইতা'i যিল কুরবা, তোমার আত্মীয় স্বজনকে তোমরা দান করো। এই 3টা আদেশ দিলেন। ওয়ায়ানহা, এবং 3টা জিনিস থেকে তিনি নিষেধ করলেন। ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, অশ্লীল যত কাজ আছে সেখান থেকে সবাই বিরত থাকো। ওয়াল ফাহশা'i ওয়াল মুনকার, খারাপ যত কাজ আছে সেখান থেকে বিরত থাকো। ওয়াল বাগি, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে তোমরা বিরত থাকো। 3টা কাজ থেকে তোমরা বিরত থাকবা, আর 3টা কাজ তোমরা করবা। এই জন্য ন্যায় বিচার করবো। আমরা সমাজে যারা নেতৃত্ব দেই, সমাজে যারা বিচার করি, সালিশি করি, তাদের প্রথম কাজ হলো ন্যায় বিচার করা। প্রথম কাজ কি? ন্যায় বিচার করা। জন্য বিচার কাজ করতে গেলে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। আর ন্যায় বিচার করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে ন্যায়পরায়ণ শাসক যাতে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই চিন্তাও করতে হবে।